বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা জন্মান্তর গরিব থাকতে চায় বা যাদের পূর্বপুরুষেরা খুব গরিব ছিল, তারা এখনও গরিব থাকতে চায়, আর যারা এখনও কিছুটা বড়লোক, কিছু পয়সা আছে, ফিউচারে গরিব হওয়ার চিন্তা ভাবনা করছেন। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আর যারা বড়লোক হতে চান তারা কিন্তু প্লিজ সময় নষ্ট করবেন না, এই ভিডিওটা আপনার জন্য নয়। চলুন শুরু করি আমরা। তো বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি সেই 11টি বিগেস্ট ফিনান্সিয়াল গুড ডিসিশান, এক্সিলেন্ট ডিসিশান নেওয়ার কথা, যে ডিসিশানগুলো নিলে আমাদেরকে কেউ গরিব হওয়া থেকে বাঁচাতে পারবে না, আমরা হবই হব। তো তো আমি কিন্তু আগে বলেছিলাম সেটা হলো যে যারা এখনো এই ভিডিওতে আছেন, তো আমরা ধরে নেব যে তারা গরিব হওয়ার সিদ্ধান্তগুলো বা গরিব হওয়ার কয়েকটি পয়েন্ট ওনারা কিন্তু শিখতে চান। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, যারা কিন্তু বড়লোক হতে চান তারা প্লিজ কেউ থাকবেন না, আপনারা চলে যান, এই ভিডিও আপনাদের জন্য নয়, প্লিজ। এক্সিলেন্ট ডিসিশন নাম্বার 1, হ্যাভিং নো বাজেট। তো আমরা মাসের পর মাস, দিনের পর দিন কাটাবো উইদাউট বাজেটে। কোনো বাজেট আমরা করব না, যখন যেটা ইচ্ছে করবে কিনবো, সেটা ধার করে হোক বা পয়সা থেকে হোক, কোনো বাজেট করব না। প্রথম গুড ডিসিশন। দ্বিতীয় গুড ডিসিশন হলো ইম্পালসিভ স্পেন্ডিং হ্যাবিটস। এটা মানে কি? আমাদের যখন যেটা ইচ্ছে করবে কিনবো, এবং যেখানে যত সেলস বসবে সেই ধামাকা অফার, 50% ছাড়, এসবের অংশীদার আমরা হব। তো আমরা এই অংশীদার হলাম কেন? বাজেট না থাকার জন্য। তাহলে প্রথম পয়েন্টটা কিন্তু দ্বিতীয় পয়েন্টের সাথে রিলেটেড। আচ্ছা, 3 নম্বর, হ্যাভিং নো এমার্জেন্সি ফান্ড। আসলে এমার্জেন্সি ফান্ড করব বা কেন? আমাদের লাইফে এমার্জেন্সি বলে কিছু আসতে পারে, আর যদি এসেও থাকে, পাশের বাড়ির দাদার কাছে, কাকার কাছে হাত পেতে চেয়ে নেব, আবার পরে দিয়ে দেবো পরের মাসে। এমার্জেন্সি ফান্ড বানাবে, ব্যাস যখন যেটা আছে সেটুকু শেষ করে খেয়ে নাও ভাই, কতদিন আর বাঁচবো। সবচেয়ে বড় কথা, কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে পৃথিবীতে, এত হিসেব কেন? একদম ঠিক ধরেছেন। আমাদের এই সিদ্ধান্ত আমাদেরকে গরিব থাকতে সাহায্য করবে। ভেরি গুড, এক্সেলেন্ট। কি বোর হচ্ছেন? বলেছিলাম না এই ভিডিও আপনাদের মতো বড় লোকেদের জন্য নয়, এই ভিডিও তারাই দেখবে যারা কিন্তু গরিব হতে চায়। প্লিজ ডোন্ট মাইন্ড, ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, একটু লেংথি আছে ভিডিও। 4 নম্বর, ম্যারিং দ্য রং পারসন। এটা কখনো কখনো হয় যে একটা মেয়ে অনেক বড়লোক হতে চায়, কিন্তু সে এমন কোনো একজন ব্যক্তির সাথে তার বিয়ে হয়ে গেল যার কোনো বাজেটিং নলেজ নেই, ইম্পালসিভ স্পেন্ডিং হ্যাবিট আছে, যে ইমার্জেন্সি ফান্ড সম্পর্কে কিছু বোঝে না, এইরকম। তো সে গরিব থাকতে পারবে, বড়লোক হবে না। আবার এমন কোনো ছেলে এমন একটি মেয়েকে বিয়ে করে ফেললো যার অনলি ফর শুধু শপিং আর স্পেন্ডিং রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড, তো সেও কিন্তু বড়লোক হতে পারবে না, এবং সে গরিব থাকবে এবং তার স্বপ্ন পূরণ হবে, গরিব থাকার স্বপ্নটা। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে কি? টেকিং এ লোন ফর ওয়েডিং। একটা দারুণ কথা। আচ্ছা, প্রথম হলো নো বাজেটিং, ইম্পালসিভ স্পেন্ডিং হ্যাবিট, হ্যাভিং নো এমার্জেন্সি ফান্ড, ফোর্থ ম্যারিং দ্য রং পারসন। আবার রং পারসনের সাথে বিয়ে করার জন্য আবার লোন নিয়ে নেওয়া। হা, দারুণ। তো তো আমরা তাহলে স্টেপ বাই স্টেপ 5 নম্বর পয়েন্টে চলে এসেছি, গরিব কিভাবে থাকতে হয়। তো এইবারে বিয়ের সময় লোন, এটা কত বড় একটা দুর্দান্ত সিদ্ধান্ত।
কারণ এই লোন চুকাতে গিয়ে বিয়ের পরেই একটা বিতৃষ্ণা তৈরি হবে মনে, যে আমি কেন বিয়ে করলাম, যদি বিয়ে না করতাম তাহলে এত টাকা লোন হতো না। আর এই লোন চুকানোর জন্য এই যে বসের কাছে লাথি খাওয়া, গালি খাওয়া, বিভিন্ন জায়গায় দৌড়ানো, এর মজাটাই আলাদা। 5 নম্বর পয়েন্ট শেষ। 6 নম্বর পয়েন্ট, গেটিং ইনটু ক্রেডিট কার্ড ডেট। ভেরি গুড ভাই, ক্রেডিট কার্ড আছে মানে আমাদের কোনো কিছু কেনা থেকে আমরা পিছনে থাকবো না। তার কারণ হলো, সমাজে আমি যে বড় লোক, এটা সত্যি বড় লোক হওয়ার চেয়ে বড় লোক দেখানোটাই সবচেয়ে বড় কথা। তো এটাও কিন্তু আমাদের ফিউচারে গরিব হতে সাহায্য করবে। হ্যাঁ, তো যারা স্বপ্ন দেখছো, যারা ফিউচারে গরিব হতে চাও, তারা কিন্তু এই প্রসিডিওর মেনে চলো। হতে পারে তোমার 10 থেকে 12 হাজার টাকার ফোনে দিন চলে যাবে, কিন্তু তোমরা 30 থেকে 35 হাজার টাকার কমে ফোন নিও না। লেটেস্ট মডেল হতে পারে 12টা ইএমআই লাগবে, কিনে নিও। কারণ একটাই উদ্দেশ্য, গরিব থাকতে হবে। ইয়াস, গুড। 7 নম্বর পয়েন্ট, নট হ্যাভিং ইনাফ ইন্স্যুরেন্স। আরে ইন্স্যুরেন্স কারা করে? ইন্স্যুরেন্স, হ্যাঁ, আর ইন্স্যুরেন্সওয়ালা যদি পরবর্তীকালে না পয়সা দেয়, এও একটা সন্দেহের ব্যাপার। গাড়ি ধাক্কা লাগবে, যতটুকু অ্যাকাউন্টে 12-14 হাজার টাকা আছে ওইটুকুতে যত দূর হয় হবে, না হলে জমি যেমন বিক্রি করে দেবো। কারণ যেটুকু আছে বাবা দাদার দিয়ে যাওয়া, সেটুকু বিক্রি করে দিলেই তো গরিব হতে পারবো। কিন্তু ইন্স্যুরেন্স করলে যে কভার হয়ে যাবে, ওগুলো বিক্রি হবে না। হ্যাঁ, গুড গুড গুড, ডিসিশন গুড। তো ইন্স্যুরেন্স করা যাবে না। ভেরি গুড। 8 নম্বর পয়েন্ট, বাইং এ হোম ইউ কান্ট অ্যাফোর্ড। ওহো, এই তো দারুণ মিডিল ক্লাসের ব্যক্তিদের জন্য একটা বিশাল বড় ব্যাপার গরিব হওয়ার জন্য। সেটা হলো যে এমন একটা বাড়ি কিনে নেওয়া যেটা আমি লাইফেও অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু বাড়িটা কেনার পর কয়েকজনকে তো বলতে পারবো, দেখে দেখ কত বড় বাড়ি কিনেছি। হ্যাঁ, এর মজাটাই আলাদা। তাছাড়া আমার বাড়ি দেখে সবাই আমাকে অনেক বড় লোক ভাববে, মনে মনে ভাববে এই মাসে 4 থেকে 5 লাখ টাকা স্যালারি পায়। হ্যাঁ, তো এই যে চিন্তা ভাবনা মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এর জন্য আমাকে হোম লোন করতে হবে। আর স্যালারির 85% হোম লোনে দিয়ে দিতে হবে, বাকি 15% সংসার চালানো, ছেলে মেয়ের পড়াশোনা, অসুখ বেসুখ, এইদিকে মারপিট হয়ে যায়। একটা বাড়ি কিনতে হবে, নাহলে কিভাবে মুখ দেখাই বলো তো? তোর একটা বাড়ি নেই, তুই এতদিন চাকরি করছিস, বাইরে আছিস, তুই ব্রিলিয়ান্ট ছেলে বলে বিখ্যাত, হ্যাঁ, তুই একটা বাড়ি করতে পারলি না। এখান থেকে বাঁচতে হলে আমাদের একটা বাড়ি কিনতেই হবে, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, আমাদেরকে গরিব থাকতে হবে। 9 নম্বর, হ্যাভিং অনলি ওয়ান সোর্স অফ ইনকাম। ভেরি গুড। একটাই ইনকাম যথেষ্ট, বেশি ইনকাম করে লাভ নেই। কারণ যদি ইনকাম সোর্স বেড়ে যায়, তাহলে গরিব হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তাই একটাই ইনকাম সোর্স বেটার। গুড, ভেরি গুড। 10 নম্বর পয়েন্ট, বাইং এ কার। মানে একদম দুর্দান্ত একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কিন্তু একটা কথা, গাড়ির তেল ভরার জন্য হয়তো পয়সা কম থাকলেও চলবে। আর ওই কার কেনার পর কারকে রাখার মতো আমার বাড়ি নেই, হয়তো অন্য কোথাও ভাড়ায় রেখেছি, সেখানে পার মান্থ 3,000-4,000 টাকা দিই শুধু গাড়িটা রাখার জন্য, চলবে। কিন্তু বলতে তো পারবো আজ আমার একটা গাড়ি আছে। ইয়াস, একটা গাড়ি কিনে নেবেন ইএমআইতে। 11 নম্বর পয়েন্ট, গোয়িং অন ভ্যাকেশন দ্যাট ইউ কান্ট অ্যাফোর্ড। ভেরি গুড। এই লাস্টের যে পয়েন্টটা না, এ দারুণ ব্যাপার। তার কারণ হলো আমরা এমন এমন জায়গায় বেড়াতে চলে যাব, আর এমন এমন ড্রেস পরে সেখান থেকে ছবি তুলে দেব, তারা ভাবতে বাধ্য এর অ্যাকাউন্টে 25-30 কোটি টাকা এমনি পড়ে আছে। আর একদম রিল্যাক্স, এনজয়, একটা এমন 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 স্ট্যাটাস দেবো, এমন এমন খাবারের ছবি দেব, যেগুলো খেয়ে আসার পর
ভ্যাকেশন থেকে আসার পর ইএমআই কাটা চালু হয়ে যাবে, বস আবার লাথি মারা চালু করে দেবে, চলবে। কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া, একটা ছবি তোলা, এর মধ্যে একটা আলাদা অনুভূতি। তো আজকে এটুকুই, গরিব থাকার 11টি পয়েন্ট। তো 11 বিগেস্ট ফিনান্সিয়াল মিস্টেক নয়, ও সরি, নট এ ফিনান্সিয়াল মিস্টেক, দিস ইজ এ 11 biggest financial good decision that help me or help us to become poor generation to generation.